কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর। কারণ নিজের নামে জমি না থাকলেও এখন থেকে পাওয়া যাবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা। তবে কবে থেকে আপনারা এই নিজের নামে জমি না থাকলেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন এবং কত টাকা করে পাবেন, সমস্ত বিষয় এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে কৃষক বন্ধু রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো নিজের নামে জমি না থাকলেও পাওয়া যাবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা এবং কত টাকা পর্যন্ত পাওয়া যাবে, তার সঙ্গে কবে থেকে পাওয়া যাবে, এই সমস্ত ইনফরমেশনগুলো জানার জন্য আপনাকে বা আমাকে লক্ষ্য করতে হবে 2026 ও 27-এর যে নতুন বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটের দিকে। তো তার জন্য আমি গুগলে চলে আসবো। গুগলে আসার পরেই এখানে আমি finance.wb.gov.in যে পোর্টালটি রয়েছে এই পোর্টালে ভিজিট করব বা এই পোর্টালে চলে আসবো। পোর্টালে আসার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বাজেট নামে একটি অপশান দেওয়া রয়েছে। তো আপনারা কি করবেন, এই বাজেট অপশানের উপর ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরেই আপনার সামনে নতুন আরও একটি পেজ খুলে যাবে। তো এই নতুন পেজে আসার পরেই আপনারা এখানে দুইটি অপশান পেয়ে যাবেন, একটি হচ্ছে ইংলিশ ভার্সন, একটি হচ্ছে বাংলা ভার্সন। তো আপনারা এখান থেকে বাংলা ভার্সনটি ডাউনলোড করে নেবেন। তো পিডিএফ ফাইলটি আপনারা যখনই ডাউনলোড করে নেবেন তারপরে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বাজেট কিন্তু 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে ঘোষণা করা হয়েছে এবং এটি 2026 ও 27 অর্থ বছরের বাজেট। তো এই পেজে আপনারা কি করবেন, আপনারা সরাসরি 124 নম্বর পেজে চলে আসবেন। এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 124 নম্বর পেজে চলে আসবেন। 124 নম্বর পেজে আসার পরে এখানে আপনারা 15 নম্বর যে অপশান সেটি লক্ষ্য করবেন। তো দেখুন এখানে বলা হচ্ছে ক্ষেত মজুর ভাই ও বোনেদের জীবিকা কৃষি ও সংশ্লিষ্ট কার্যকর্মের উপর সম্পূর্ণ নির্ভরশীল। তারপরে এখানে আপনারা যদি দেখতে পান এই সকল ক্ষেত মজুরদের জন্য 2000 টাকার দুইটি কিস্তিতে বার্ষিক মোট 4000 টাকা আর্থিক অনুদানের প্রস্তাব রাখছি। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে না যে কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে ক্ষেত মজুরিদের কথা বলা হচ্ছে, যারা ক্ষেত মজুর রয়েছে তাদের কথাই এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং এখানে দেখুন বলা হচ্ছে 2000 টাকা করে দুইটি কিস্তিতে সর্বমোট 4000 টাকা বছরে দেওয়া হবে, মানে আর্থিক অনুদান দেওয়া হবে। তারপর দেখুন কি বলা হচ্ছে, এখানে এই অনুদানের একটি কিস্তি রবি চাষের সময় ও অন্য একটি কিস্তি খরিফ চাষের সময় দেওয়া হবে। যে সকল ক্ষেত মজুরের নিজস্ব কৃষি জমি না থাকায় কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান না। তো এখানে লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে সমস্ত ক্ষেত মজুররা নিজস্ব জমি মানে নিজস্ব যে কৃষি জমি সেটি না থাকার কারণেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান না, বা যারা না পায় বা যারা ভাগ চাষি হিসেবে নথিভুক্তও নন, সেই সকল যোগ্য ক্ষেত মজুরেরা এর আওতায় আসবেন। এদের একটি তথ্য ভাণ্ডার ডাটাবেস তৈরি করা হবে। তো এখানে আপনাদেরকে একটি জিনিস বোঝানোর চেষ্টা করব যে এখানে দেখুন, এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে ক্ষেত মজুরদের 2000 টাকা করে দুইটি কিস্তিতে সর্বমোট 4000 টাকা দেওয়া হবে। এবং কারা এই সুবিধা পাবে, যে সমস্ত কৃষকদের নিজের নামে জমি নেই, অর্থাৎ নিজস্ব কৃষি জমি না থাকার কারণে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা নিতে পাচ্ছেন না, সেই সমস্ত কৃষকদের জন্যই কিন্তু এই ঘোষণাটি করা হয়েছে এবং সেই সমস্ত কৃষকরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে বা এই সুবিধাটি পাবে। তার সঙ্গে এখানে বলা আছে ভাগ চাষির কথাও কিন্তু উল্লেখ করা রয়েছে, অর্থাৎ যদি আপনি ভাগ চাষিও না হয়ে থাকেন তাহলেও সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পের বা এই সুবিধার আওতাতে চলে আসবেন। তবে এখানে আরও একটি কথা বলা হয়েছে, এদের একটি তথ্য ভাণ্ডার ডাটাবেস তৈরি করা হবে, মানে নতুন ডাটাবেস তৈরি করা হবে এবং সেই নতুন ডাটাবেসে এই কৃষকদের নামগুলো নথিভুক্ত করানো হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে এখানে একদম ক্লিয়ার করে বলা হয়েছে যে
যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নিজের নামে যদি কৃষি জমি না থাকে, তাহলে আপনিও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মতোই 2 কিস্তিতে 2,000 করে 4,000 টাকা পেয়ে যাবেন বছরে। তার সঙ্গে যদি আপনি ভাগ চাষিও না হয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধাটি নিতে পারবেন। আর এই সুবিধা কখন কখন দেওয়া হবে, বা এই যে 2,000 করে 2টি কিস্তিতে 4,000 কখন কখন দেওয়া হবে, তো দেখুন এখানে একদম বলা হচ্ছে যে একটি কিস্তি রবি চাষের সময়, অর্থাৎ রবি মৌসুমে একটি কিস্তি দেওয়া হবে, এবং দ্বিতীয় যে কিস্তি সেটি কিন্তু খরিফ মৌসুমে দেওয়া হবে, যেমনটা কৃষক বন্ধু প্রকল্পের দেওয়া হয়ে থাকে। রবি সিজনে একটি কিস্তি আর খরিফ সিজনে দ্বিতীয় কিস্তি। তো সেম ওই একইভাবে কিন্তু আপনারা এই 2টি কিস্তির মাধ্যমে সর্বমোট 4,000 টাকা পেয়ে যাবেন যদি আপনার নিজের নামে কৃষি জমি না থাকে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তীতে এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। এছাড়াও যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তার সঙ্গে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানেও ফলো করে রাখবেন, কারণ সেখানেও ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়তই দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।